সার্বিক পরিস্থিতি সেখান থেকে যেটা মনে হয় যে আরও সময় দরকার নির্বাচনের জন্য, এখনও আসলে সব কিছু স্বাভাবিক নেই। তারা তো বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন। আমার মনে হয় যে দেশের যে পরিস্থিতি, বর্তমান আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ একভাবে সম্ভব হবে কি না। তবে বর্তমান পরিস্থিতি দিলে এবং সেটা আসলে ফেয়ার হবে বলে মনে হয়ই না। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। এই বিষয় নিয়ে অবশ্য অনেকেরই থেকে যায়। সেই বিষয় থেকে বলতে চাই হয়তো এত তাড়াতাড়ি সম্ভব হবেও না, কারণ বর্তমান যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আইনশৃঙ্খলা সবচেয়ে গুরুত্ব দিতে হবে আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। ওদেরকে ওদের জায়গায় ওরা যেভাবে আগে কাজ করেছেন, যেভাবে কাজ করলে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, সেভাবে যদি তারা কাজ করে বা তাদের সেই কাজের জায়গাটা যদি তাদেরকে স্বস্তিভাবে কাজ করতে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় হয়তো ফেব্রুয়ারিতে না হলেও 2-1 মাস পরে হয়তো নির্বাচনটা দেওয়া যেতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে বর্তমান পরিস্থিতি দিলে এবং সেটা আসলে ফেয়ার হবে বলে মনে হয়ই না, কারণ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। স্বভাবতই যেহেতু আমি বাইং হাউসে আছি, আমার সাথে বায়ার রিলেটেড কাজ হয়, আমি অনেক বায়ারের কাজ করে থাকি। তো বায়ার যখন বাংলাদেশে আসে এরা কমফোর্ট ফিল করে না, নিরাপত্তাহীনতায় ভোগে। তার মানে নিরাপত্তাহীনতা ভোগা মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই, এটা প্রমাণিত। তাহলে বায়ার কেন আসতে চায় না? আপনি দেখেন যে আমাদের 5 স্টার 7 স্টার হোটেলগুলো মাত্র 15 থেকে 20টা রুম অকুপাইড থাকে, তাও সব বাঙালি গেস্ট, ফরেন গেস্ট থাকে না। কেন থাকে না? বিকজ অফ সিকিউরিটি ইস্যুস। এই সিকিউরিটি ইস্যুটাকে যদি সরকার একটু ঢেলে সাজায়, সরকারের পক্ষ থেকে এটা আরও বলিষ্ঠ ভূমিকা রাখে, নিঃসন্দেহে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, নির্বাচন তো হবেই, এটা আমাদের জাতীয় একটা সিস্টেম, এটা তো হতেই হবে। বাট নির্বাচনী যে পরিবেশটা আমার মনে হয় আরেকটু ঢেলে সাজানো উচিত। আমরা তো নিউজ যতটুকু জানি সামাজিক যোগাযোগ মাধ্যমে আর আমাদের বাংলাদেশের ন্যাশনাল যে জাতীয় মিডিয়াগুলো আছে, সার্বিক পরিস্থিতি সেখান থেকে যেটা মনে হয় যে আরও সময় দরকার নির্বাচনের জন্য, এখনও আসলে সব কিছু স্বাভাবিক নেই। তো সেক্ষেত্রে আরও বেশ কিছু পরিমার্জন, বেশ কিছু জায়গা আগে ঠিক করতে হবে আমার যেটা মনে হয়। এই সংস্কারগুলো ছাড়া আমার মনে হয় একটু সময় নিলে আমরা বেটার কিছু পেতে পারি। এখনও সে সময়টা হয়নি, এজন্য আরও সময় নিতে হবে। বেশ কিছু সংস্কার দরকার। তার মধ্যে প্রথমত যেটা আমাদের প্রশাসনের যে সংস্কার, যেই জায়গাটা মানুষকে ভরসা দিবে যে এরা একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারে, যারা সুষ্ঠু নির্বাচন দিতে পারে ওই জায়গাগুলো আগে বিশেষ করে সংস্কার দরকার। সেই জায়গাগুলোতে মনে হয় আমার সঠিকভাবে মানুষের আস্থা এখনও তৈরি হয়নি। আসলে কথা হচ্ছে যে বর্তমান বাংলাদেশ যে অবস্থায় আছে আর কি, আমরা যা দেখতে পাচ্ছি, সব মিলিয়ে যেটা বলা যাচ্ছে যে আসলে সত্যিকার অর্থে ওইটাই যে প্রশাসনিক জায়গাটা আরও শক্তিশালী, স্ট্রং হতে হবে, যাতে মানুষের একটা তাদের উপর একটা আস্থার জায়গা তৈরি হয় এবং যাতে করে একটা সুস্থ নির্বাচন যে তারা উপহার দিতে পারবে। এবং আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা যে কথা বলতেছেন, কিন্তু তার সে হয়তো বা দেখা যায় বিভিন্ন যে দলগুলো রয়েছে, দলের চাপে পড়েই হয়তো বা সে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ দিয়েছেন, কিন্তু সেটা আসলে আমাদের জেনারেল যে নাগরিক, আমাদের মনে হয় না যে এর মধ্যে আসলে ওরকম একটা ভালো নির্বাচন আমরা মানে যে শান্তিপূর্ণ যে ভোট আমরা দিব সেটা মনে হয় না পারবো। এজন্য আমারও মনে হচ্ছে যে আরও সময় নিয়ে সেইভাবে পরিবেশ তৈরি করা উচিত এবং সেইভাবে প্রশাসনিক লেভেলটাকে আরও গুছিয়ে নেওয়া উচিত। এমনি বিভিন্ন যে এছাড়াও যে বিচারের যে বিষয়টা রয়েছে, যে বিচার পরিপূর্ণ যে যারা করছে ফ্যাসিস্ট যে বিরোধী, তাদের মানে বিচারের আওতায় এনে সঠিকভাবে বিচার সম্পূর্ণ করে এরপরে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলো আরও স্ট্রং করে, বিশেষ করে প্রশাসনিক সাইডটা আরও স্ট্রং করে তারপর নির্বাচন দিলে আশা করা যায় ইনশাল্লাহ আমরা একটা জেনারেল মানুষ একটা ভালো ভোট দিতে পারবে এবং একটা গণতান্ত্রিক দেশ সরকার গঠন করা যেতে পারে আর কি।